মিথ্যে বলার পরিণতি খুব ভয়াবহ। আপনি মিথ্যে বলছেন ভালো সাজার জন্য, মিথ্যে বলছেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য, মিথ্যে বলছেন বিচার সালিশে জয়লাভ করার জন্য, মিথ্যে বলছেন অন্যকে ছোট করার জন্য, মিথ্যে বলছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য, তাহলে মস্ত বড় ভুল করছেন। যারা মিথ্যে বলে, মিথ্যে দিয়ে জীবন সাজায়, মিথ্যে দিয়ে গল্প সাজায়, এই মিথ্যে তার জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা যখন কথা বলো তখন সত্য কথা বলো। যদি তোমরা সত্য কথা বলো, ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো সঠিক করে দিবেন, ঠিক করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা মিথ্যে পরিহার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেন, মদদ দান করেন। আপনি যদি সব সময় মিথ্যেকে পরিহার করে সত্যকে গ্রহণ করেন, এই সত্য গ্রহণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন, এবং এই সত্য আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি সত্য কথা বলুন, পৃথিবীর কেউ আপনার কাছে না থাকুক, মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার পাশে থাকবেন। এজন্য আজ থেকে শপথ করি, মিথ্যে বলবো না। একটা অপরাধ ঢাকার জন্য একটা মিথ্যে কথা বলবেন, হাজারো মিথ্যের রাস্তা তৈরি হয়ে যাবে। আর মিথ্যে ছেড়ে দিয়ে যখন সত্য অবলম্বন করবেন, এক সত্য আপনাকে হাজারো কঠিন জায়গা থেকে তুলে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যের পথে সব সময় সত্য নিয়ে সত্য বলার তৌফিক দান করেন। ধন্যবাদ।